আজকে আমি বানিয়েছি আলু পটলের ডালনা। আলু পটলের ডালনা বানানো তো খুবই সহজ, সকলেই ঘরে বানাই। এটা আমি কি করে বানাই সেটাই দেখিয়েছি। খুব সহজভাবে বানানো, খুব কম তেল মশলায় বানানো, কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। এটা রুটি, ভাত, পরোটা, লুচি যে কিছুর সাথেই খান ভীষণই ভালো লাগবে। এই পটলগুলোকে দেখুন আমি এভাবে দু আধখানা করে কেটে নিয়েছি, ছাড়িয়ে সর্ষের তেলে রান্নাটা করছি। সর্ষের তেলে পটলগুলোকে ছেড়ে দিয়েছি, ছেড়ে হলুদ দিলাম। হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে প্রথমে ভেজে নেব। একটু সিম আঁচ করে সময় ধরে ভাজতে হবে, কারণ একটু ভাজতে সময় লাগে। ভেজে নেব, ভেজে তারপরে তুলে নিয়ে দেখুন অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। সুন্দর দেখুন লাল লাল হয়েছে ভাজাটা। এবারে ওই তেলেই আমি এভাবে টুকরো করে আলু দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ওটা কেটে আর আমি দেখালাম না, ভিডিও তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এবারে আলুটাকেও হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে প্রথমে ভেজে নেব। একটু সময় ধরে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে, সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই করেই ভাজতে হবে, তবে খুব সুন্দর স্বাদ হবে। ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলেই তেজপাতা ফোড়ন দিলাম, একটা তেজপাতা দু আধখানা করে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিলাম। জিরে তেজপাতাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে দেখুন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবারে আমি মশলাগুলো দেবো। এখানে টমেটো দিয়েছি, একটা টমেটো কেটে রেখেছিলাম ছোটো টুকরো করে, টমেটোটা দিলাম। একটু টমেটোটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে মশলা দিয়ে আদা, গ্রেট করা আদা আছে, বেটেও দেওয়া যেতে পারে, আমি আজকে গ্রেট করে দিয়েছি। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম মশলাগুলো যাতে না পড়ে। এবারে সব শুকনো মশলা আমি দেবো। এখানে লঙ্কা, জিরের গুঁড়ো আছে তাই আধা চামচ থেকে একটু বেশি, জিরের গুঁড়ো আছে, মেপে দিলাম না। এটা লঙ্কার গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। হলুদ দিলাম, একটু নুন দিলাম। নুন দিলে টমেটোটা গলেও যাবে। এবারে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার যদি এভাবে ঘরোয়া রান্না আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন কেমন লাগলো ভিডিওটি। ভালো লাগলেও কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। এটা খুব সাধারণ একটা রান্না, কিন্তু এর স্বাদ অসাধারণ। এবারে মশলাটা কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি এর সাথে। আমাকে আমার মেয়ের বান্ধবীরা বলেছে যে সাধারণ একটা আলু পটলের তরকারি দেখা কাকিমা। আমরা এমনি সব অনেক রান্নাই করি, কিন্তু খুব সাধারণ তরকারি আমরা বানাতে পারি না। তো তুমি আমাকে আলু পটলের ডালনা বানিয়ে দেখাও সাধারণভাবে, তার জন্যে আজকে এই ভিডিওটা শেয়ার করছি। এবারে একটু চিনি দিলাম, নিরামিষ রান্না, আমি একটু চিনি দিই এর মধ্যে। চিনি দিলাম, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় 90%, তবেই আমি চিনিটা এতে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। এখানে জল দিলাম, যতটা ঝোল বানাবো সেই হিসেবে আমি এতে জল দিলাম। একটুখানি আরও জল এতে আমার লাগবে, সেই বুঝে দিয়ে তারপরে আমি মিডিয়াম আঁচে রাখবো, রেখে ঢেকে ঢেকে বানাবো। একটু সময় ধরে বানাতে হবে, তাহলে সবজিটা খুব সুন্দর সুসিদ্ধ হবে। ফুল ফ্লেমে কিন্তু রান্না করলে সবজি খুব সুন্দর গলবেও না, আর তো খেতে স্বাদ হয় না। সেই জন্য আঁচটাকে সিমে বা হালকা ওর থেকে ওপরে রেখে রান্নাটা করতে হবে। আলু একটু সেদ্ধ আরও হবে, আর একটু সামান্য সেদ্ধ হবে। পটল আলু দুটোই একটু আরও সেদ্ধ হবে, সেই জন্য ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রাখবো। রেখে তারপরে খুব সাধারণভাবে দেখুন, বেশি তেল মশলা একদমই দিইনি, কিন্তু সত্যি এটা খেতে ভীষণ ভালো লাগে। সকলেই বাড়িতে বানাই। আলুটা একটুখানি একটু ম্যাশ করে দিলাম, তাহলে ঝোলটা একটু ঘন হবে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে এতে আমি ঘি আর গরম মশলা দেবো। নিরামিষ রান্না, একটু গরম মশলা দিলাম, আর ঘি গরম মশলা দিলে এর স্বাদ বেড়েই যাবে। নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে সত্যিই খেতে ভীষণ ভালো লাগে। এটা নিরামিষ দিনেতেও ভাতের সাথে, রুটির সাথে দুপুরবেলা খাওয়া যেতে পারে। রেডি হয়ে গেল আলু পটলের ডালনা। দেখুন কত সুন্দর রং হয়েছে, কত সুন্দর, খেতেও সেই রকমই হয়েছে।